বাড়িতে এক বাটি সুজি থাকলে এরকম রাজকীয় স্বাদের নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। এই নাস্তাগুলো উপর থেকে ক্রিস্পি আর ভিতরে নরম হয়। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটা পারফেক্টলিভাবে বানাতে সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচার থাকা ডিম, তার সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ছোটো কাপ এর 1 কাপ চিনি আর ডিমটা ভালো করে ফাটিয়ে নিব। চিনিটা যখন গলে যাবে তখন দেখবেন এরকম ফোম টাইপের টেক্সচার চলে আসছে। তখন এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নিব। তো এখানে এবার শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1 কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। নাস্তাটা স্বাদটা দ্বিগুণ বাড়াতে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ চা চামচের কম বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডারটা দিবেন, বেকিং সোডা না। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তো এখন এ পর্যায়ে হাত দিয়ে কিন্তু এটা মাখাতে হবে, একটা সফট কিন্তু ডো হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি এখানে একটা সফট ডো বানিয়ে নিব। তো দেখুন ডোটা কিন্তু এমন হবে, বেশি নরমও না আবার বেশি পাতলাও না। এই ডোটা এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন সুজিটা গলে গিয়ে ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি 2টা লেচি করে নিব। এখন একটা লেচি দিয়ে আমি নাস্তাগুলো বানিয়ে নিব। তো লেচিটা এরকম লম্বা করে কিন্তু নিতে হবে, তারপর ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে পিস করে নিতে হবে। ছুরি দিয়ে কাটলে সবগুলো পিস কিন্তু একই সমান হবে। তো জাস্ট এভাবে করে ধরে হাত দিয়ে একটু ঘুরে ঘুরে আমি নাস্তার শেপগুলো দিয়ে নিব। তো এখানে দেখুন একদম কিন্তু সহজ এটা। একটা কিন্তু নাস্তা বানানো হয়ে গেছে, আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এভাবে হাতে একটু ঘুরিয়ে সাইডে এভাবে করে একটু ঘুরে ঘুরে দিলে কিন্তু নাস্তাটা একদম রেডি। তো সবগুলো একই প্রসেসে আমি বানিয়ে নিয়েছি। এখন এই সুজির নাস্তাগুলো তেলে ভেজে নিব। চুলায় আগে থেকে কড়াই তেল বসিয়ে রাখছিলাম, তেলটা ভালো মতো গরম হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব সুজির এই নাস্তাগুলো। অবশ্যই তেলটা ভালো মতো করে গরম করে নেবেন, তা না হলে সুজির এই নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যেতে পারে। 1-2 মিনিট পরে সুজির এই নাস্তাগুলো উল্টে দিব। তো দেখুন এক পিঠ কিন্তু কালার চলে আসছে, অপর পিঠটা আমি উল্টে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম রাখবো। এই সুজির নাস্তাগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। সুজির এই নাস্তাগুলো পারফেক্ট কালার কিন্তু চলে আসছে। এখন এই নাস্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখানে সবগুলো নাস্তা আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের সুজির এই নাস্তাগুলো। অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন। এখন একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, উপর থেকে ক্রিস্পি আর ভিতরে নরম। এই নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।